হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো এখন বাজে প্রায় 9টা মতো। এইমাত্র ঘুম থেকে আমি উঠলাম। হ্যাঁ, তো এই দেখো বিছানার অবস্থা, এখন বিছানা গোছানো হয়নি। তো চলো একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো যে আমি সারাদিন আজকে কি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করা যাক। আমার কি রান্না করছো? পটল আলুর তরকারি, মূলা শাক ভাজা, এই যে পাবদা মাছ, পটল আলুর তরকারি, মূলো শাক। তো পাবদা মাছ রান্না হলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার মা আগে থেকে চা করে রেখেছিল। মা যেহেতু তাড়াতাড়ি উঠেছিল, তো চাটা এখন গরম করে নেবো আমি। রোদের মধ্যে রোদও খাচ্ছি প্লাস চাও খেয়ে নিচ্ছি। এই যে গাইস, মা বিছানাটা গুছিয়ে দিয়েছে। তো এই বেড কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম, নতুন বেড কভার। তো এটার সাথে পিলো কভারও দিয়েছে। তো পিলো কভারটা পরানো হয়নি বলে তোমাদেরকে এখন দেখাতে পারছি না, ওটা পরে দেখিয়ে দেবো। তো কেমন হয়েছে এটা জানিও কমেন্টে। চলো গাইস, আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে। হ্যাঁ চলো, দেখতে থাকো। কি করবি না বল, কি করবি না? কি বলছিস ওনাকে বল, চান করবি না? এই যে জল নিয়ে নিয়েছি কিসের জন্য বলো তো? এই দেখো অবস্থা দেখেছো, সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো মা বললো যে যখন সব নামাবো এই ঠাকুরের বাসন টাসন, তো একবারে সিংহাসনটা মুছে দে, অনেকদিন মোছা হয় না। এই দেখো আমাদের গোপু সোনা। তো চলো সিংহাসনটা মুছে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। শোনো এদিকে, দেখি থালাটা দেখাও। থালাটা দেখাও। খাচ্ছি। এখন কটা বাজে গাইস? 1:30 বাজতে যায়, এখন খাচ্ছে মুড়ি। রান্না হয়ে গেছে আমাদের। তুমি মুড়ি কেন খাচ্ছ বলো? খেতে পেয়েছে। খিদে পেয়েছে তো মুড়ি কেন খাচ্ছে? এখন তো ভাত খাওয়ার টাইম। কেন খাচ্ছে বলো? ইচ্ছে হয়েছে। ইচ্ছা হয়েছে না, আমার দিদি এখনো আসেনি। আজকে দিদি খেতে আসবে, তাই জন্য দিদি আসেনি বলে খাচ্ছে না, এখন খাচ্ছে মুড়ি। গাইস ভালোবাসা। মা এখন মুড়ি খাওয়ার কারণ হচ্ছে আজকে দিদি সকালবেলা ফোন করে বললো যে শরীরটা দিদির ভালো না, তো মাকে রান্না করতে বলেছিল দিদিদের জন্য। দিদি আসবে দুপুরবেলা খেতে। তো এবার দিদি এখনো এসে পৌঁছায়নি, তো ওই জন্য মা এখন মুড়ি খাচ্ছে রান্না হয়ে যাওয়া সত্ত্বেও। দিদিকে ছাড়া খেতে পারবে না তাই। তো আর আমি এখানে নিয়ে নিয়েছি ওটস। আমি এখন খাচ্ছি ওটস দুধ দিয়ে কিছুটা। বসে কি করবো ভাবছি, কটা রিলস বানাবো। তো আমার রিলস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো গাইস, তোমাদের একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ফুলগুলো, তো এগুলো তো সচরাচর বিয়ে বাড়ি ছাড়া বা কোনো অকেশন ছাড়া পরা হয় না। তো এগুলো দেখানোর কারণ হলো এই গোলাপ ফুলগুলোর এইখানে মানে এই ভেতরের দিকে আরশোলায় ডিম পেড়েছে। তো আমি ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে দেখলাম যে এই বাক্সটার ভেতর ছিল গোলাপ ফুলগুলো। তো ছোট ছোট আরশোলা দেখেছিলাম, তো বের করে দেখছি পুরো বাক্সটা সাদা ডিমে ভর্তি। মানে ওরা খুব সুন্দর জায়গা খুঁজে নিয়েছিল ফুলের ভেতর। ফুলের ভেতর মৌমাছিরা থাকে আর এখানে আরশোলারা ছিল, আর কোনো জায়গা পাইনি। তোমরা শুধু গাইস ভাবো এই বাক্সটার ভেতর প্লাস ড্রেসিং টেবিলের ভেতর ছিল, ওরা কি করে ঢুকলো এখানে। তো মা ধুয়ে দেওয়ার পর এগুলো শুকাতে দিয়েছিল, দিয়ে এখন দিয়ে গেল। এখন আবার এগুলো গুছিয়ে রাখবো। এই সব ফুলের মধ্যে আমার এই ফুলের কালারটা খুব ফেভারিট, তাও ধুয়েছে বলে হালকা হালকা এখান দিয়ে রং চটে গেছে। এই কালারটা খুব ফেভারিট আমার। তো এই যে গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগছে বলো? পুরো মানে মোছার পর না পুরো সাদা চকচক চকচক করছে। তোমরা বুঝতে পারছো কিনা বলতে পারছি না, অনেকদিন না মোছার কারণে না একটু কালো কালো হয়ে গেছিল। সাদা জিনিস তো একটুখানি নোংরা করলেই কিরকম কালো লাগে। তো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ট্রেন যাচ্ছে, ওই জন্য ট্রেনের আওয়াজ শুনতে পাবে। তো খেয়ে দিয়ে উঠে বসলাম। তো ব্লগটা এতটুকুই। ফার্স্টেই আমি বলেছিলাম যে ব্লগটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। তো আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।